অনুরোধ করছি অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব শওকত আলী সাহেবকে থেকে তিলাওয়াত করার জন্য আমি আহ্বান করছি কারি মুজিবুর রহমান সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم خلقنا الإنسان في أحسن تقويم ورددناه أسفل سافلين শিরক মুক্ত বন্ধ বিভ্রান্তমূলক মাজার সৃষ্টি থেকে আমরা এলাকা মুক্ততা হব। আমরা সকলে চাই যে এই মাজারটা ধ্বংস, আমরা চাই না বন্ধ কোনো মাজার আমার এলাকা প্রতিষ্ঠিত হোক। আমরা কেউ মাজারের বিরোধিতা করি না, আমরা সবাই মাজার শ্রদ্ধা করি, মাজার জিয়ারত করি, হক্কানি ওলিয়া উলিয়া গুলা মাজার আমরা জিয়ারত করি। কিন্তু বুয়া গুফরের গাতর মাজার দে গরু গরুর মাজার দে আমরা শ্রদ্ধা করি না। আমরা চাই না এরকম বুয়া মাজার আমরা এলাকার থাকুক, আমরা চাই না ধ্বংস করা হোক। এই বলে আমার বক্তব্য জ্ঞান শেষ করলাম। আসসালামু আলাইকুম। রামচন্দ্রপুর এলাকায় শেখ বোরহানউদ্দিন নামক ভুয়া মাজার স্থাপন করা হয়েছে এবং গ্রামে শিরিকের অনেকটা কার্যক্রম চালানো হয়েছে। এই কাজগুলো বন্ধের দাবিতে আজকে আমরা গ্রামের মুরব্বী এবং যুব সমাজকে নিয়ে একত্রিত হয়েছি, যাতে আমাদের গ্রামে শিরিক মুক্ত করতে পারি এবং আমাদের গ্রাম থেকে শিরিকের আখড়া আমরা দূর করতে পারি। সমাজকে শিরিক মুক্ত করার লক্ষ্যে আমরা একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ আমরা সফল হব এবং এই গ্রাম থেকে শিরিকের আখড়া উচ্ছেদ করব ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা অনেকেই অবগত আছেন যে 2004 সালে এখানে মাজার স্থাপন করা হয়েছে। এর আগে কোনো মাজার ছিল না। আর এখানে আমরা যতটুকু 2020 সালে লেখা স্থাপিত করা হয়েছে আর প্রতিষ্ঠা করা হয়েছে 2200। আমরা এখানে দেখেছি যে একটা গোবরের গাছ ছিল আর জাম গাছ ছিল। এখানে তো কোনো মাজার হওয়ার কোনো সম্ভাবনাই আমরা দেখি না, বা আমাদের পূর্বপুরুষের মুখ থেকে এরকম কোনো কিছু আমরা শুনি নাই। যদি এরকম কিছু থাকতো তাহলে আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদের মুখ থেকে আমরা শুনতে পেতাম। এরকম কিছু যেহেতু শুনতে পাই নাই এবং এখানে যেহেতু মাজারের কোনো চিহ্ন, বিন্দুমাত্র চিহ্ন নাই, এখানে আমরা মাজার মানি না, মানবো না। এই দাবিতে আমরা একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ আমরা এই মাজারকে ধ্বংস করব এবং শিরিক মুক্ত সমাজ গড়ব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হক্কানি আউলিয়াদেরকে আমাদেরকে শ্রদ্ধা করি, হক্কানি আউলিয়া মাজারতে আমরা জিয়ারত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহাইতু আন জিয়ারাতিল কবর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা কবর জিয়ারত করো। এখন কবর কি, মাজার কি? এখন যেখানে সেখানে তো জিয়ারত করলে হবে না, আর যেখানে সেখানে মাজার বানাতে হবে না, মাজার হতে হবে। আমরা এক জায়গায় সমাধান পেয়েছি না, আমরা অন্য জায়গায় সমাধানের জন্য আমরা খুঁজতে থাকবো। তাই বলে আমরা যে এক জায়গায় সমাধান পেয়েছি না যে আমরা এলাকার মধ্যে জামাত প্রতিষ্ঠা করব অথবা আহলে হাদিস অথবা কওমি এইরকম প্রতিষ্ঠা করবো, এরকম কোনোদিনও হবে না। এক জায়গায় সমাধান পেয়েছি না, আমরা অন্য জায়গায় সমাধান চেয়ে যাবো। আমরা সেই সমাধান আমরা পেতে হবে ইনশাআল্লাহ। কারণ এই এলাকার মধ্যে আল্লামা হুজুর সাহেব রহমাতুল্লাহ আলাইহির মুরিদান মুহিব্বিন এই এলাকার মধ্যে, কিন্তু এই এলাকার মধ্যে কোনো বন্টামি, কোনো লুচ্চামি চলবে না। আর আমরা এটা হতে দিব না। তারাবিদ ইসলামিয়ার যারা আছি আমরা ইনশাআল্লাহ সেটার পক্ষে কাজ করব, আপনারাও কাজ করবেন। কিন্তু ইসলাম বিরোধী কাজ কোনোদিন এই এলাকার মধ্যে হবে না। আল্লামা হুজুর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সন্তান আছেন, এদের কাছে যদি সমাধান না পাই অন্যদের কাছে আমরা সমাধান এটা হতে হবে। আর যে কোনো মানুষ মাজার যেখানে সেখানে মাজার উদ্বোধন করা ঠিক নাই। এখন যদি মাজার যেখানে সেখানে হয় তাহলে তো আমার বাড়িতে আমি একটা মাজার বানাইতে পারি। মাজার বানাইয়া আমি আমার জিয়ারতের জন্য খুলে দিলাম, মাজার হয়ে গেল, আমার নাম দিয়ে মাজার। কিন্তু মাজার সেখানে যেখানে হয় না।
এটা সঠিক তদন্ত হইতে হবে মাদার সেখানে এখানে সেখানে আছে কিনা তদন্ত সেটা আমরা তদন্ত দ্বারা কোনো কারণে আমরা মাদার আমরা কি করি আমরা হতে দিব না আর মাদার আমরা মাদার দ্বারা মাদারকে যেখানে সেখানে মাদার বানায় যেখানে সেখানে জিয়ারতের জায়গা বানায় যেখানে সেখানে বন্টামের জায়গা বানায় সেই রকম তালামিজ ইসলামিয়া কোনোদিন প্রশ্রয় দিবে না দিছে না কখনো নয় তখন আমরা দিব না ইনশাআল্লাহ তালামিজ ইসলামিয়া সব সময় আমরা এক হাসি এমন থাকবো এই এলাকাকে শিরিক মুক্ত ইনশাআল্লাহ করে থাকবো এই বক্তব্য আমি দিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা একত্রিত হয়েছি বুয়া মাজার এখন কিছু কিছু জায়গায় উৎপত্তি হওয়া শুরু হয়েছে। আমি নিজে এটার প্রমাণ আমি নিজে এটা দেখি আরাম। কারণ হইল বুয়া মাজার উৎপত্তি করার 1 নম্বর কারণ হইল নিজে নিজরে জাহির করা, আর 2 নম্বর কারণ হইল কিছু মানুষের কাছে পরিচিত হওয়া, আর 3 নম্বর হইল এখান থেকে যদি কোনো একটা বিভিন্ন জায়গায় আমি প্রচার হইতাম বাড়িতে আমার একটা কিছু ফায়দা আছে। ঠিক 1 নম্বর উদ্দেশ্য থাকে ফায়দা লুটা। এই ফায়দা লুটার উদ্দেশ্য থাকে বন্ডা আর শয়তান আর নাফরমান ছাড়া আর কোনো ভালো মানুষের ধোঁকা দিয়া যে মানুষ যে ইমানি ধোঁকা দেয় আল্লাহর ওলিয়া উলিয়ার নাম ভাঙ্গাইয়া ইমানি ধোঁকাইটা 1 নম্বর সাবজেক্ট হইল মানুষের ইমান ধ্বংস করা। আর বুয়া মাজার দিয়া আল্লাহর ওলি আছে বলিয়া মানুষ বিভিন্ন জিনিসের লাগে বিভিন্ন কষ্ট করিয়া আল্লাহরে পাইতে হইলে আল্লাহর কাছে কোনো কিছু পাইতে হইলে কিছু মাধ্যম দরকার। আমরা এ সম্বন্ধে আমরা বলা জানি, কিন্তু মাধ্যম আমরা ওলিয়া উলিয়ারে দিয়া ধরি, কিন্তু এই শয়তান হলে কিতা করে ও সুযোগ লইয়া আমরা ধোঁকা দেয়। কিন্তু আমরা এই ধোঁকাটা কি অত্যন্ত জরুরি আমরা বাঁচতাম, আমরা পরিবার আহলে পরিবার আমরা এলাকা আমরা সমাজে আমরা রক্ষা করতাম। আমরা বিশেষ করে আমি স্থায়ী যে তালামিজ সংগঠনটাকে আমি আবদার রাখবো যে আমরা আজকে আলোচনা সভা করিয়া আমরা শেষ নাই। যতদিন ধরে বুয়া মাজার আমরা একবারে নিষ্পত্তি না লাগাইছি, আজকে আমরা আলোচনা সভা করলাম, কালকে আমরা বাদ দিলাম, এটা দিক চালিয়ে দিলাম, তখন সময় আমরা খেতি হইয়া খারাপ লাগুছি। ঠিক আমরা খেতি আমরা নিচে করে দেব, পিছু ছাড়া যাবে না। বন্দর আস্তানা ভাঙতে হবে, ভাঙতে হবে, ভাঙতেই হবে। বন্ধের আস্তানা যে কোনো পর্যায়ে হোক, হাত দিয়ে হোক আর শক্তি দিয়ে হোক আর আইন দিয়ে হোক, বাংলা রাখবোই রাখবো। কারণ শিরিক কোনদিন আমরা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধই ঘোষণা ছিল এই দেশের মধ্যে অন্যায় অবিচার জীবন দিছেন রক্ত দিছেন পর্যন্ত আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি এই বন্ডা হলোর বিরুদ্ধে আমরা যদি এর সৈনিক হিসাবে খাড়া হইতাম না পারি, আমরা এই পরিচয় দেওয়াটা আমরা লাগে শুভজনক নয়। এর কারণে আমি বিশেষ আবদার করি আমরা সবাই আজকেই শেষ নয়, বিশেষ করিয়া মনের দুঃখ প্রকাশ করতে হয়। আমরা আজ যাদের থেকে আমরা কাছে পাওয়ার কথা আছিল আমরা রীতিমতো পাইছি না, কিন্তু আমরা যুদ্ধ চালাইয়া যাই, আমরা যুদ্ধ চালাইয়া যাবই। আমরা যুদ্ধ কোনো মুহূর্তে বন্ধদের এই বুয়া আস্তানা স্বপ্ন দেখিয়া দেন এখন কোয়ার এলহাম শুরু আমরা এখন ওহি শুরু করে দিছি। এখন আমরা নয়া শয়তানি যেটা নবুয়তি দাবি করছিল বারবার জায়গায় জায়গায় পাকিস্তানি নবুয়তি দাবি করলো বন্ধয়, আর কাদিয়ানি দাবি করলো, আজ আমরা গ্রামে একটা কাদিয়ানি আইয়া ঢুকে গেছে। এমন যুক্তি দেখানি শুরু করছে যে যুক্তি দিয়া কোনোদিন আমরা শুনছিনি কোনো বড় মাজারের মহিলা ইহতা হয়, কিন্তু আমরা আমরা এখন শোনা লাগে খাদিম বলে যে আমরা অসংখ্য অগণিত জায়গায় বাংলাদেশে হইন ভারতবর্ষে হইন জায়গায় জায়গায় আল্লাহর ওলি হলাইয়া আমরা আবাদ করিয়া আমরা ইমানি আমরা মুসলমান বানাইছেন। আইনের মধ্যে আজ আমরা কিতা শুরু করছি, আমরা এটা দিয়া ওলিয়া উলিয়ার নাম বানাইয়া নাটক শুরু করছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এই বুঝান দান করতাম। আর স্বপ্ন ভুয়া আস্তানা ভুয়া মাজার
আমরা সবাই একে অন্যে মিলেমিশে আমরা সবাই এটার একটা শেষ সিদ্ধান্ত নিতাম। এটা যেমনি আর হইতে পারে না, বিশেষ করে আমার আপনার এটারে একবারে বাঙ্গিয়া তুলে দেওয়া, এটাই আমার পক্ষ থেকে সবাই কাছে আপনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খানকাত আমরা শরীর হইতাম বিভিন্ন রকম, কিন্তু আমি নিজেও জানি না এখানে যেন মাজার তৈরি হয়েছে, আমি দেখছি না এখন পর্যন্ত। কিন্তু আপনারা যারা এখন উপস্থিত ছবিতে এক বাক্যে সাক্ষী যারা বা যারা দেখছেন এক বাক্যে সাক্ষী মাজারের সিস্টেম করিয়া রাখা হয়েছে, এগুলার বিপক্ষে আমরা সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি সাবজেদা আইসেন তাই তো নিজে দেখছেন না, এখানে তাই না দেখছেন না, দেখলে অবশ্যই তার একটা বিহিত ব্যবস্থা করতাম। যেবার যারা সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহির সাবজেদারে খান মন্ত্র দিয়া বিভিন্নভাবে ফুসলাইয়া এটার সঠিক তথ্য দিছেন না, এরা আল্লাহর কাছে দায়ী থাকব। কারণ শিরিকর পক্ষে ফুতল সাহেবুল্লাহ রহমতুল্লাহি বা আমরা তার রুহানি যারা আওলাদ আছি কোনো সময়ে শিরিকর পক্ষে নাই। এই বাংলা জমিনে বিভিন্ন সময় বিভিন্ন জনে বিভিন্নভাবে অনেক অপপ্রচার অপবাদ তারপরে ইসলাম বিরোধী কাজ করছেন, কিন্তু হুজুর সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি পথ ও মত যেভাবে চলে এভাবেই এখন ঠিক আছে। অনেক মানুষ অনেক আলিম উলামা হল অনেক বন্ধ হল গেছে হুজুর সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি শেষ পর্যন্ত ইয়া হুজুর সাহেবুল্লাহ রহমতুল্লাহ আদর্শ মতো চলে, কিন্তু হুজুর সাহেবুল্লাহ রহমতুল্লাহি আদর্শ আমরা তো এটাই অনুমান করতে পারি সাহেবুল্লাহ রহমতুল্লাহি মাজারের মধ্যে সাইডে বোঝা যায় না বন্ধ ফেরত ইয়ে আছে কিনা, গান বাজনা আসেনি না, গালাবাই জলক মরক কিছু আসেনি, উপরের মাঝে পর্দা লাগাই আসেনি, এগুলা নাই। যার কারণে সাহেবগুলা সহ তার আওলাদ আমরা টাঙ্গুহানি আওলাদ সহ এগুলোর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আর আমি অনুরোধ করবো আমরা এলাকার বড় ভাই যে আছেন যার বাড়ি মাজার প্রতিষ্ঠা হয়েছে, এই মাজারটা হচ্ছে এই ঘরেরই বাজার, যেখানে এবাদতের গড় এটা ঠিক আছে, এবাদত কর্তা এবাদত আলাদা গড়ের মধ্যে করা বালা সব, কিন্তু এর মাঝে মাজার সিস্টেম করা এটা সম্পূর্ণ হারাম শিরকি। তাই আমি আপনার আবেদন করবো যে এই জিনিসটা দ্রুত বাড়াইবার লাগি। মাজারও যে সিস্টেম আছে আপনারা বলছেন সাই হাত বলে না, সাই ফুটি প্রতিষ্ঠিত মাজার দেখছি আমরা, প্রতিষ্ঠিত মাজার টিম গেছিলাম মেম্বার সহ, আমিও তো আগে জানতাম না। তো আমরা আল ইসলাম নেতৃবৃন্দ সহ স্থানীয় 3 ফুটের মধ্যে কোনো মাজার হইতে পারে না, খল্লা ছাড়া হয়তো সদানি খল্লা থাকতে পারে বা 2 ফুটি 3 ফুটি বড় মানুষ থাকলে হয়তো খল্লার মাজার থাকতে পারে। যাই হোক এগুলো আসলে যেহেতু আমরা এলাকার শরম লজ্জা এগুলা তাকিয়া আমরা যারা সচেতন আছি বা আমি যার বাড়ি আমরা আব্দুল হামিদ ভাইয়ের কথা কইলাম, অনুরোধ করবো এটা তাকে আমরা প্রশ্নবিদ্ধতাকে আমরা মুক্ত করেন যেন। আর যেহেতু সারা কমলগঞ্জ থানা এটা বাইরে হয়ে গেছে, আমি যাচ্ছি ফেসবুকের মধ্যে বাইরে হয়ে গেছি, বিভিন্ন নেতৃবৃন্দে যোগাযোগ করতে দিল কিতা সমস্যা কিতা ব্যাপার আমার অনেকে বন্দি বন্দিয়া লেগে, কিন্তু আমি তো আসলে সঠিক যা জানছি তা কইছি, যার লোকমুখ যা জানছি তা আমি কইছি, তারা প্রতিবাদ করেন এটা তো ঠিক নাই। এদিন আমি পাইছি আমার যে বাইরে আদমপুরের তারা বিজয়ের নেতৃবৃন্দ এরা পাইয়া আমি কইছি, তারা বলবা কিতা ফেসবুকের লেখা লেখি কিতা সমস্যা তোমরা গ্রাম, তারপর আমি কিছু কইছি, তারা হচ্ছে এটার বিহিত ব্যবস্থা করতাম। যাই হোক এখন আপনারা প্রতিবাদ করছেন, শুধু এটা নাই আর আমি যদি করি, আমি যদি কোনো অপরাধ করি আমার প্রতিবাদ করা এটা আপনারা দায়িত্ব যেহেতু ধন্যবাদ তোমরা দেবা যারা তোমরা আয়োজন করছো, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কারণ আমরা এলাকার মানুষ অনেক সচেতন শিরিকর বিপক্ষে, শিরিকর বিপক্ষে গুনার বিপক্ষে আর নেকির পক্ষে কাজ করিয়া যারা আপনারা নিজের যারা আছেন আমি তারা লাগে প্রাণ করে দেওয়া করি যে তোমরা এভাবে যত রকমের কুকর্ম আছে এখানে প্রতিবাদ দাঁড়িয়ে দিবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাংগঠনিক যে কার্যক্রম তার সুদৃঢ় এবং প্রশংসনীয়, আমরা উপর মহল থেকেও এখানে অনেক ভালো অবদান পেয়েছি এবং ভালো সুনাম অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো সেই গ্রামের মধ্যে
রামচন্দ্রপুর শেখ বুরহানুদ্দিন নামীয় ভুয়া ও কাল্পনিক মাজার প্রত্যেকেই আমরা জানি, কোনো মানুষের যদি কবর হয় সেই কবরস্থানে আমরা জিয়ারত করতে পারি। কোনো মানুষের যদি কবরই না হয় তাহলে আমরা জিয়ারত করবো কাকে উদ্দেশ্য করে? এটা যেমনি ভাবে নিতান্ত একটা বোকামি কারবার, তেমনি ভাবে আমাদের যারা এই কার্যক্রমে লিপ্ত হয় নিজ স্বার্থের উদ্দেশ্য। তো আমরা এই যে যুব সমাজ আছি, আমাদের এলাকার কর্মপ্রাণ মুসলমান আছি, আমরা প্রত্যেকেই একমত যে আমাদের রামচন্দ্রপুরে অন্তত কোন শিরিক মাজার শিরিকের আড্ডাখানা এই রামচন্দ্রপুরে হবে না, ঠিক না? আমাদের রামচন্দ্রপুর ধর্মপ্রাণ মুসলমান আমাদের প্রত্যেকের মনের মধ্যে আছে। বাংলাদেশ আঞ্জুমানের তালামুদ্দিন ইসলামিয়া ফুলতুল সাহেব রহমতুল্লাহ আলাইহির মুরব্বিন এই রামচন্দ্রপুরে সবাই অন্তত 90% সবাই হচ্ছে তালামুদ্দিন ইসলামিয়ার কর্মী এবং আল্লামা ফুলতুল সাহেব রহমতুল্লাহ আলাইহির দেখানো পথে চলার সাথী। ফুলতুল রহমতুল্লাহ আলাইহির জীবনে কোনোদিন ভুয়া ভণ্ড মাজার ব্যবসা করে কোনোদিন খান নাই, ঠিক কিনা? আমাদের সার্কুলা ফুলতুল রহমতুল্লাহ আলাইহির বাজারে যদি আমরা যাই দেখতে পাই আমাদের এখানে কোনো টাকা পয়সা দেওয়া হয় না, আমাদের মাজারে কোনো ধরনের সিজদা দেওয়া হয় না। আমাদের অনেকে বলে তোমরা মাজারের বিরুদ্ধে কথা বলো না, ভণ্ড মাজারের বিরুদ্ধে কথা বলো না। আজকে আমরা প্রমাণ করে দিতে চাই আমরাও পারি, কোন ভণ্ডদের জায়গা আমাদের রামচন্দ্রপুরে হবে না ইনশাআল্লাহ। আমি সর্বোপরি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা অনুসরণ করো তাদের যারা কোনো বিনিময় চায় না। যারা এই জায়গার মধ্যে মাজার প্রতিষ্ঠা করতে চায় তারা অবশ্যই বিনিময় চায়। কি বিনিময়? দুনিয়ার বিনিময়। যদি আমার এখানে মাজার হয়, মানুষ আসবে, আমার এখানে কিছু দুনিয়াবি ফায়দা হবে, সেই দুনিয়াবি ফায়দার জন্য আমাদের এলাকার যুব সমাজকে, এলাকার মুরব্বিয়ান কেরামদেরকে, এলাকার মহিলাদেরকে আমরা ঈমান বিক্রি করে দিতে পারি না। আমি সর্বোপরি বলতে চাই, সম্মানিত উপস্থিতি, আমরা আকুল আবেদন করব যারা এই কার্যক্রমে লিপ্ত আছেন আপনারা আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করে আপনারা এই কার্যক্রম থেকে সরিয়ে আসুন, নতুবা আমাদের যা করণীয় আমরা প্রশাসনের মাধ্যমে না হয় এই মাজার, ভণ্ড মাজার, ভুয়া ব্যবসা আমরা বন্ধ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সহিহ বুঝ দান করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এলাকাবাসী কর্তৃক আয়োজিত রামচন্দ্রপুর শেখ বুরহানুদ্দিন নামীয় ভুয়া মাজার ও কাল্পনিক মাজার বন্ধ ও শিরক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি আপনাদের সর্বপ্রথম শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আজকে এই সময়ে এই রৌদ্রের মধ্যে আপনারা অনেকক্ষণ অপেক্ষামান থেকে এই আলোচনা সভায় শরীক হয়েছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, রামচন্দ্রপুরের মানুষ অতি শান্তপ্রিয় মানুষ, যারা এক আল্লাহকে বিশ্বাস করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করে। রামচন্দ্রপুরের মানুষ অনেক ধর্মীয় গাম্ভীর্যের মাধ্যমে তাদের জীবন পরিচালনা করে। এই রামচন্দ্রপুরে যদি কোনো শিরক, বেদাত এবং কোনো খারাপ কাজের অনুমোদন হয়, খারাপ কাজ সংগঠিত হয়, তখন রামচন্দ্রপুরের ধর্মপ্রাণ মানুষ আর বসে থাকে না, এটার প্রতিবাদ গড়ে তোলে। এই রামচন্দ্রপুরে কিছুদিন তথা এই রামচন্দ্রপুরে একটা পরিবার, ফ্যামিলি, আবু মিয়ার ছেলে মোহাম্মদ হামিদ মিয়া, উনি একটা কাল্পনিক মাজার তৈরি করেছেন। ভুয়া কাল্পনিক মাজার তৈরি করতে হলে সেখানে কোনো মানুষ মৃত দাফন করতে হয়।
আমরা দেখেছি ছোটকালে এই প্রাইমারি স্কুলে পড়েছি, এই প্রাইমারি স্কুলে পড়েছি আমরা সবসময় তার বাড়ির দিকে আসা যাওয়া করেছি। কোনোদিন এই জায়গার মধ্যে আমরা মাজার অথবা কোনো কবর আমরা দেখি নাই। আমরা দেখেছি এখানে একটা জাম গাছ ছিল, আর এই জাম গাছের নিচে গোবরের গাছ ছিল, আর এখন এই গোবরের গাছের মধ্যে মাজার তৈরি করা হয়েছে। এখন এটা নাম কি দেওয়া হয়? হ্যাঁ, এখন যদি এখানে গোবরের গাছে যদি মাজার তৈরি হয় তাহলে নাম কি হবে আপনারাই চিন্তা করে দেখেন। হয়তো গোবর সাপ, হ্যাঁ, এরকম হবে। এখন এই যে উনি তার নিজের স্বার্থে নিজের পেটের বাড়ি করার জন্য যে অবৈধ একটা মাজার তৈরি করেছেন, এটার বিরুদ্ধে রামচন্দ্রপুরের মানুষ সোচ্চার। প্রত্যেকেই প্রতিবাদ করতেছে, এখানে কোনো মাজার ছিল না, এটা বন্ধ করো। আমরা এই আলোচনা সভা থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, যেখানে মাজার ছিল না বন্ধ করো, করতে হবে। ভুয়া মাজার, আমাদের স্লোগান থাকবে ভুয়া মাজার বন্ধ করুন, করতে হবে। আমরা প্রকৃত অলিয়া যারা তাদের মাজার জিয়ারত করি, তাদের মাজার আমরা সাপোর্ট করি, কিন্তু এই ভুয়া মাজার আমরা কখনো সাপোর্ট করতে পারি না। এই ভুয়া মাজার আজকে প্রতিষ্ঠিত করা হয়েছে, দেখবে আগামী 5-7 বছরের মধ্যে এখানে গানের আসর বসবে, জুয়ার আসর বসবে, মাদকাসক্ত ছেলেরা এখানে আড্ডা দিবে, মাদকের চড়াচড়ি শুরু হবে। আমরা চাই আমরা এই শুরু থেকেই এটার মূল আমরা তুলে ফেলবো। যদি এখনই আমরা সোচ্চার না হই, এটার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তাহলে ভবিষ্যতে এটা প্রকট রূপ ধারণ করবে। বিধায় আমরা সকল এক বাক্যে আমরা বলতে চাই, এখানে কোনো মাজার ছিল না, থাকবে না। এখানে কোনো মাজার যারা প্রতিষ্ঠা করার জন্য যারা পায়তারা করছে, তাদেরকে আমরা জবাব দিতে চাই, কঠোর জবাব দিতে চাই। যারা মাজার প্রতিষ্ঠা করার জন্য যারা পায়তারা করছে, তাদেরকে আমরা সতর্কবাণী জানাই যে এই রামচন্দ্রপুর মানুষ, ইসলাম প্রিয় মানুষ, শিরিক বেদাতের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল, এখনো আছে। যারা চেষ্টা করবে তাদেরকে আমরা প্রতিহত করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। সম্মানিত উপস্থিতি, আমাদের এলাকাবাসী, রামচন্দ্রপুরের প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, আমাদের এই বাইতুল হুদা জামে মসজিদে আমরা আমাদের পঞ্চায়েত, এই বাইতুল হুদা জামে মসজিদের কমিটি তথা প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ আমি জানাই যে এই রামচন্দ্রপুরের এই যে ফ্যামিলি ভুয়া মাজার তৈরি করছে, তাদেরকে এই পঞ্চায়েত থেকে তাদের বহিষ্কার করা হোক। আপনারা কি রাজি আছেন? তাদেরকে পঞ্চায়েত থেকে বহিষ্কার করা হোক। কারণ যে মানুষ শিরিক এবং বেদাতের আড্ডাখানা তৈরি করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, তার এই পঞ্চায়েতে থাকার কোনো অধিকার নাই। আমি অনুরোধ করব, অচিরেই এই হামিদ তথা যারা এই ভুয়া মাজার প্রতিষ্ঠা করেছে তাদেরকে পঞ্চায়েত থেকে বহিষ্কার করা হোক। আমি এই দাবি ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সমাজ বিনির্মাণে আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার ছাত্রবৃন্দ, সাংবাদিক বন্ধু সহ সকল দিনী ভাই সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুবই দুঃখের সাথে আজকে মাইকটা হাতে নিয়েছি, মনটা ভারাক্রান্ত। আমাদের এই গ্রাম বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ বসতি স্থাপন করেছে। আমার আব্বাও এখানে, আপনারা জানেন, এখানে আসতেন। আব্বার সমবয়সী মানুষদের আব্বা কলিমা পড়িয়েছেন, লেখাপড়া জানে না, এ ধরনের অশিক্ষিত মানুষকে শিক্ষা দিয়েছেন, কোরআনের খেদমত করেছেন।
আমরা অনেকে একে অন্যে ভাই বন্ধুর মতো খুব মিলেমিশে সুন্দরভাবে আমরা কিন্তু এই সমাজে বসবাস করে আসছি। আমরা বেশ কিছু কাল থেকেই দেখছি বিভিন্নভাবে আমাদের মধ্যে একটা মতবিরোধ দেখা দিয়েছে। বিভিন্ন দাঙ্গা হাঙ্গার কারণে আমরা এই এলাকায় খুন হয়েছে। আপনারা জানেন কিনা জানি না, গত কয়েকদিন আগে এই শ্রমিককে আবার গ্রেপ্তার করছে। একটা বাপ কি পরিমাণ তার হৃদয়ের কঠোরতা থাকলে তার সন্তানকে সে পানিতে পালায়। মুন্সিবাজারের ওই কিছু লোক যাদের সাথে আমরা উঠা বসা করি, তামসা করলো যে আমরা বাচ্চাদের যখন ভাত খাওয়াই রামচন্দ্রপুরি দেখাইয়া চন্দ্রপুরি কইয়া বই দেখাইয়া ভাত খাওয়াই। আমরা তো একটা সমাজে বসবাস করি, কিছু মানুষের সাথে উঠা বসা করি, আমাদের জন্য খুব কষ্ট। এত সকল বিষয়ের মাঝে নতুন আর একটা আবিষ্কার যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আপনাদের জ্ঞাতার্থে দু একটা কথা আমার বলতেই হয়। এখানে জনাব আব্দুল হামিদের ওয়াইফ উনি অসুস্থ, এটা বাস্তব, এবং এই এলাকার সব থেকে সহজ সরল এবং ভালো মানুষ, এটা আমরা বিশ্বাস করি। তার ওয়াইফ বিভিন্ন অসুস্থতার কারণে আমি প্রায় সময় প্রেশার মাপা, ইঞ্জেকশন, সেলাইন বিভিন্নভাবে আমি কিন্তু পারিবারিকভাবে সম্পৃক্ত ছিলাম। কিন্তু শেষে তারা সাবজাদার আশ্রয় নিল। আল্লামা কমল উদ্দিন সাহেব এখানে আসছেন। ওনার ওয়াইফ বলছে যে স্যার, আমি একটা আলাদা না, আমাদের একটা ব্যবস্থা হইলে আমি মনের মাঝে একটা মানসিক শান্তি পাই, আমাদের একটু অনুমোদন দিন, আমার ইরাদা আপনার কাছে আমার এই আবদার। উনি কিন্তু এই জায়গাটাই দিয়ে দিচ্ছেন যে এই জায়গায় একটা তুমি আরাম করি, একটা নামাজের ব্যবস্থা করো, তুমি নামাজ পড়ো। আমরা এলাকার হাফেজ আব্দুর রহমান ওনারে ডাকছেন, ডাকে বলছেন যে তুমি এখানে দেখো, এখানে শিরকি কোনো কাজ, কোনো অসামাজিক কোনো কাজ যাতে না হয়, এটা তুমি দায়িত্ব দিলে এটা দেখাশোনা করো। আর যেহেতু এই এলাকার প্রায় 10% মানুষ তালামিজ এবং আলিসমিয়ায় বিশ্বাসী এবং পুত্তলি সাহেবের ছায়াতলে সবাই, যার কারণে উনি এটা খানকার আয়োজনের কথা বলছিলেন। এবং আপনারা জানেন মনিরুদ্দিন সাহেব নামটা যা কি, কারণ আসলে অন্তরে রাখার মতো নাম নাই। এই মনিরুদ্দিন সাহেব যেহেতু উনি প্রবীণ একজন আলিম হিসাবে ওনারা বলছিলেন যে খানকাটা পরিচালনা করার জন্য। তো এই খানকা একটা বাইরে দিয়ে ব্যানার, একটা সাইনবোর্ড আন্ডারগ্রাউন্ডে ওনারা আস্তে আস্তে একটা মাজার হিসাবে একটা স্থাপন করছে, মাজারের মতো অনেকেই বলতেছে সেটা। আমরা দেখলাম যাচাই বাছাই বলে ঘটনা যখন সঠিক, এই মাওলানা মনিরুদ্দিন সাহেবকে আমি বলছিলাম যে এই ঘটনা, উনি আমাদের কারো কথা গুরুত্ব দিলেন না। উনি 1500 টাকার বিক্রি হয়ে মনিরুদ্দিনকে লাঞ্ছিত করার মতো লোক রেডি হয়ে গেছে। দেখলাম যে একজন আলিমকে যদি এই এলাকায় অপমানিত করা হয়, অপদস্থ করা হয়, লাঞ্ছিত করা হয়, তাহলে পুরো গোটা আলিম সমাজের অপমান। এর জন্য আমরা খানকা বন্ধ রাখার জন্য আমরা বলছি যে খানকা আপাতত বন্ধ রাখেন। এবং আব্দুল হামিদ উনি বলছেন যে সাবজাদা উনি এই মুকামের পারমিশন দিয়েছেন এবং মুকামের নির্দেশনা দিয়েছেন, 4টা ইট পড়িয়া উনি দেখাই দিয়েছেন এই ধরনের একটা কথা বলা হয়েছে সাবজাদার ব্যাপারে। আমরা মনে করি এটা তকমত ছিল। আমরা প্রায় বছর কালে করে অপেক্ষা করছি যে সাবজাদা এখানে আসবেন এবং এটা মীমাংসা হবে। কিন্তু সাবজাদা আসলেন এই মনিরুদ্দিনের পরিচয়। সাবজাদা যে বক্তব্য রেখেছেন, অত্র এলাকার ধর্মপ্রাণ মানুষের অন্তরে আগুন জ্বলেছে, হৃদয়ে রক্তকরণ হয়েছে। উনি বললেন মাজার সম্পর্কে আমার ইলমের বাইরে আমি মাজার সম্পর্কে কিছু বলবো না যেটা আমার ইলমে নাই। খানকা আপনারা সামাজিকভাবে পরিচালনা করুন, আর মাজার ওনাদের নিজস্ব। ওনার এই কথা হয়তো ওনার ইলমে নাই, কিন্তু আমরা এই এলাকায় যারা বসবাস করে আমাদের ইলমে আছে এখানে মাজার আছে কিনা। তবে সাবজালার কথা একটা পরিষ্কার, ওনারা বলছিল সাবজালায় বলেছেন মাজারের কথা, কিন্তু সাবজাদা বলেছেন মাজারের ব্যাপারে আমার ইলমে নাই, মাজার সম্পর্কে আমি কিচ্ছু জানি না। এই কথা পরিষ্কার। আল্লামা ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরিরা কোন শিরকের অনুমোদন দিতে পারে না। হাজিরানে কেরাম, আমরা এই অল্প কয়েকদিনে দেখেছি মহিলারা বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গা থেকে এখানে আসতেছে, নামাজ পড়তেছে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের কথা মনে হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পরে বলছিলেন, ইত্তালাতু বিন-নার ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা। আমি মেরাজে গিয়ে জাহান্নামকে আমাকে দেখানো হলো, আমি দেখলাম বেশিরভাগ জাহান্নামী মহিলারা। এর কারণ হলো কোনো যাচাই বাছাই নাই। ভালো পাগড়ি লাগাইয়া কেউ যদি আইয়া কোনো মহিলার সামনে হয় আমি নবী, শেষ নবী, এমন মহিলা আছে ভক্তি দিয়া দেব, ঠিক আছে। এর জন্য এটা নতুন কিছু নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদাউ তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। যত জায়গা আল্লাহ রাসূলের নির্দেশনা মক্কা বিজয়ের পরে যত জায়গা মূর্তি আছে সব মূর্তিরে ভেঙে দাও, আর যত জায়গা উঁচু কবর আছে মাটির সাথে মিশিয়ে দাও। আবু দাউদ শরীফের হাদিস 3218 নম্বর হাদিস, আপনারা অনলাইনে যাচাই করেন। এই হাদিস বিরোধী, এই কোরআন বিরোধী কোনো কাজে আমরা নাই। ঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইয়াসসাল কাবরু আই ইউবাদা আলাইহি আই ইবনা আলাইহি আই ইউক্তাবা আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোন কবরে চুনকাম করে রঙিন করার ব্যাপারে। আই ইউবাদা আলাইহি, রাসূল নিষেধ করেছেন কবরে বসার ব্যাপারে। ইল্লাল্লাহ যিকির কবরে বসে নয়, কোন মাজারে বসে নয়, কোন মুকামে বসে ইল্লাল্লাহ যিকির নয়। আইন ইউবনা আলাইহি, রাসূল নিষেধ করেছেন কবরকে বিল্ডিং বানানোর ব্যাপারে। কবরে বিল্ডিং বানানো যাবে না, কবরকে পাকা করা যাবে না, রাসূলের নিষেধ। আইন ইউক্তাবা আলাইহি, কবরে অমুক শাহ ওলিউল্লাহ এই সেই বড় বড় নাম দিয়ে লেখার ব্যাপার রাসূলের নিষেধ আছে। আপনারা মক্কা শরীফে যান, যেখানেই যান আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম যেখানে শায়িত, ওদের আবু বকর ওমর ওই জায়গা দেখবেন একটা পাথরে লেখা আছে সাহাবায়ে কেরামের নাম। হাজিরানে কিরাম, সুস্পষ্ট কোরআন এবং হাদিসের বিরোধী। মাজার মানে জিয়ারতের জায়গা। যদি ওই জায়গায় আপনারা খরমবিরও নাম শুনছেন, উঠেঙ্গা বাজার দেখুন কিছু মানুষ লাইন ধরে যারা খরমবিরোর মাজারে যাইত, দেখে গেলাম যে খরমবির সম্পর্কে একটু বোঝাও, বলে ফিট নগর খরম নিয়ে বাড়িতে আসছিলাম চুরি করিয়া, এও চুরি করিয়া নিছে, এ সুরের বাড়ির খরমে গিয়ে বলে জিকির করে। তো ওই জায়গায় যদি একবারে খরমও থাকতো ফিরন, তাহলে আমরা কইতাম যে খরম ফিরন মাতা। সম্মানিত তালামিজে ইসলামী আর বন্ধুগণ, আপনারা সতর্ক হন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হিলফুল ফুজুল তৈরি করেছিলেন ছোট কিশোরদের নিয়ে, আপনারা সতর্ক না হলে প্রত্যেকটা গোবর থেকে মুকাম তৈরি হবে। আমি আহ্বান করছি, আমরা মাজার ভাঙ্গার ব্যাপারে নয়, আমরা আজকের এই আমাদের প্রতিবাদের প্রথম মিটিং, এখানে প্রথম প্রতিবাদ সভা থেকে আমরা আহ্বান জানাচ্ছি জনাব আব্দুল হামিদের কাছে, এই ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, কোন মাযহাবে মানে না, কোন তরিকতে মানে না, এই ধরনের মাজার মাটির সাথে মিশিয়ে ভাঙে গুঁড়া করে ছবি দিয়ে আমাদের ওই প্রমাণ করো আমরা মাজারে বিশ্বাসী নই, ওনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো লাগ নাই। সম্মানিত হাজিরিন, আমি আশা করি আপনারা আব্দুল হামিদের শুভবুদ্ধির উদয় হবে। আমি মাজার উনি নিজ হাতে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলে ওনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, এবং আমি আজকে দায়িত্বহীন ভাষায় এখানে দাঁড়িয়ে দিচ্ছি, এই এলাকায় মাওলানা মনিরুদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। যদি মাওলানা মনিরুদ্দিন এখানে আসে, আপনারা লাঞ্ছিত করে, অপমানিত করে এই মুশরিককে এই গ্রাম থেকে বিতাড়িত করবেন। আপনার কাছে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত মাজার বন্ধ শহীদ মুক্ত সমাজ গড়ার উপলক্ষে আজকের আলোচনা সভা মাহফিল বাংলাদেশ আঞ্জুমানে তালামীজে ইসলামিয়া ৭ নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের পরিষেবায় উপস্থিত আছেন অসংখ্য উলামায়ে কেরাম, উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আমি এই রামচন্দ্রপুর এলাকায় 2019 সালে 6 মে এখানে এসেছিলাম মসজিদের ইমাম হিসাবে, এখন পর্যন্ত আছি। জানি না কতদিন থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন
যতদিন রিজেকের ব্যবস্থা করে রেখেছে হয়তো ততদিন থাকবো। কিন্তু এখানে অনেক উদামায় গ্রামগণ এবং তালামিজের ভাইয়েরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে। আমি যে বিষয়টা মূলত বলতে চাইছিলাম সেই বিষয়টা আমার মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব আশরাফুল আলম ভাই মোটামুটি সব কিছুই হয়ে গেছে, যার কারণে এখানে নতুন করে আর কিছু হওয়ার প্রয়োজন আমি মনে করছি না। আমরা কখনো মাজার বিরোধী নই, আমরা সবসময়ই অলিয়া উলিয়ার পথে। আমরা কোরআন এবং হাদিস দিয়ে যেভাবে অলিয়া উলিয়াদেরকে স্মরণ করার কথা বলা হয়েছে ঠিক ওইভাবেই আমরা স্মরণ করব। কোরআন হাদিসের বাইরে গিয়ে অলিয়া উলিয়াকে স্মরণ করার মতো কোনো সুযোগ আমরা নাই। আমি একটি পোস্ট করেছিলাম ফেসবুকে যে বুয়া পীর মুরিদি বর্জন করি, কোরআন হাদিস দিয়ে জীবন গড়ি। এই পোস্টের ব্যাপারে অফলাইনে অনলাইনে অনেক কথাবার্তা হয়েছে আমাকে নিয়ে, আমি সেজন্য দুঃখিত নয়। কিন্তু কোরআন আমাদেরকে বলছে যে আল্লাহর ওলি যারা হয়েছেন তাদের কোনো ভয় নেই, ইহকালে এবং পরকালে তাদের কোনো ভয় নেই। আমরা তাদের সঙ্গেই আছি, আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আছি। যারা সঠিক পথ আমাদেরকে দেখিয়েছেন এবং যারা অতীতে সুমহান মর্যাদার অধিকারী হয়েছেন তাদের পথটাই আমরা বেছে নিয়েছি। আমরা নতুন করে কোনো পথ কিংবা মত আমরা মানতে রাজি নই। এখানে আমি 19 সালে আসার পরই এখানে কোনো কিছুই দেখিনি। আমার সেক্রেটারি সাহেব বিস্তারিত আলোচনা করেছেন যে সাহেবজাদা এখানে 1920 সালে এসেছিলেন, নামাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সেটা আমরা মোটামুটি সবারই জানা। তো পরবর্তীতে যে মাজারটা তৈরি করা হয়েছে এখানে না আছে কোনো মানুষ, না আছে কোনো কিছুই নেই। যেহেতু এক জায়গার মধ্যে কোনো জিনিস না থাকে, এই জায়গার মধ্যে কিভাবে একটা মাজার সংগঠিত হয় সেটা আমাদের বোধগম্য নয়। সেই জন্য তালামিজে ইসলামিয়া কিংবা আল্লামা ফুতুহি সাহেবুল্লাহ রহমতুল্লাহ অনুসারীরা সব সময় শিরিক বেদাত কুফরের বিপক্ষে অতীতেই লড়ে গেছেন, এখনো লড়তেছেন, ভবিষ্যতেই লড়বেন ইনশাআল্লাহ। কারণ আমরা শিরিককে কখনো আমরা জায়গা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আপনারা প্রত্যেকেই জানেন অসংখ্যবার বলেছেন যে শিরিকের ব্যাপারে যদি কোনো মানুষ শিরিক করে আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেয় কিংবা আল্লাহ ছাড়া কাউকে যদি সে মানার চেষ্টা করে তখনই সে শিরিকের সাথে সংযুক্ত হয়ে যায়। এজন্য আমরা এই রাস্তা থেকে সব সময় বিরত। আমরা বুয়া কাল্পনিক মাজারের পক্ষে আমরা কখনো নাই। আমি এলাকার একজন ইমাম সাহেব হিসাবে এলাকাবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ জানাইবো আমার প্রিয় ভাই, যে বিষয়টা তিনি বলেছিলেন যে আল্লামা সাহেব যারা কমরউদ্দিন চৌধুরী তিনি বলেছিলেন যে এই জায়গার মধ্যে মাজার রয়েছে, তার অনুমতিতে এই মাজারটা করা হয়েছে। কিন্তু আমরা গতদিন যিনি আসতেন আমাদের এই সাহেবজাদা আসতেন, আসার পর তিনি আমাদেরকে স্পষ্ট বলে দিলেন যে আমার এ ব্যাপারে কোনো জ্ঞান ধারণা নাই। যদি সে কথা উনি বলে থাকেন এবং সে কথা উনি বলেছেন যে ওনার জ্ঞান ধারণার বাইরে এই বিষয়টা, তাহলে কিভাবে তিনি আগে বললেন এখানে মাজার রয়েছে? তাহলে নিশ্চয়ই তিনি আমাদের মস্তককে কুলসিত করার চেষ্টা করেছেন। এবং মাওলানা মনিরুদ্দিন সাহেব এখানে এসেছেন, উনি সাহেবজাদাকে কি বুঝিয়ে এনেছেন, কি কান পোড়া দিয়ে এনেছেন সেটা আমরা জানি না। সেজন্য এই বিষয়টা নিয়ে সাহেবজাদা এখানে কোনো কথা বলেন নাই। আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এখানে কোন ধরনের এলাকাবাসীর পক্ষে এখানে কোনো মত নেই, বুয়া মাজার প্রতিষ্ঠার পক্ষে কারো মত নেই। আমরা সব সময় আন্দোলন করে যাচ্ছি। আমরা তালামিজিয়ার ভাইদের সাথে আমরা আছি, এলাকাবাসী আপনাদের সাথে আছে, আমিও আপনাদের সাথে এলাকাবাসীর পক্ষ হয়ে আমি আপনাদের সাথে আছি। এখানে কখনো বন্ধ মাজার কিংবা এরকম কোন ধরনের কিছু হওয়ার সম্ভাবনা আমরা হতে দেব না। আমরা কখনো এটার পক্ষে নই, শিরিক বেদাতের পক্ষে আমরা সক্ষম। শিরিক বেদাত এখানে চলবে না। আমাদের একটাই স্লোগান হবে শিরিক মুক্ত সমাজ গড়ি, শিরিক মুক্ত জীবন গড়ি। আমরা মুসলমান হিসেবে আমরা একটাই দায়িত্ব যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মানবো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে শিরিক বেদাতকে ছড়িয়ে এগুলোকে বাদ দিয়ে আমরা জীবন পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিতা। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া 7 নং ওয়ার্ড শাখা এবং রামচন্দ্রপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত রামচন্দ্রপুর শেখ বুরহান উদ্দিন নামীয় ভুয়া ও কাল্পনিক মাজার বন্ধ ও শিরক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি
উপস্থিত উলামায়ে কেরাম, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ তালামিজের সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং এলাকার আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, ভাই ভাতিজা সবাইকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আমি একটু সময় নিব। আসলে আপনারা জ্ঞাতাতে এই কথাটা বলছি। বেশ কিছুদিন আগে, বৎসর দেড়েক আগে আমার হামিদ ভাইয়ে ফোন দিয়েছিল। তো হামিদ ভাইয়ে ফোন দেওয়া হয়েছেন যে মুস্তাকিম ভাই, আমার বাড়ি খানকা হইব, খানকা তাইব, সালদাদাও হইব। এটা তো পারলাম, আমরা খানকার পক্ষের মানুষ, খানকার পক্ষের মানুষ নাই। আমি আমরা গ্রামের বাসায় করাম, আমরা বুঝার লাগে, আমি তো এলাকার। আমরা খানকার পক্ষের মানুষ, আমরা অলিয়া উলিয়ার পক্ষের মানুষ, আমরা প্রকৃত মাজারের পক্ষের মানুষ, মাজার জিয়ারত করেওয়ালা মানুষ। আমরা যার অনুসরণ করি উনিও অলি আল্লামা কুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। আমরা আউলিয়া কেরামের অনুসরণ করি চলি। সুতরাং আমরা মাজার, প্রকৃত মাজার বিরোধী নাই, অলিয়া উলিয়া বিরোধী নাই, খানকা বিরোধী নাই। তো আমার যখন তাই দাওয়াত দিছে, তো এটা তো খারাপ কিছু নাই। খানকা আমরা তাই প্রত্যেক করে করে খানকা সমস্যা করি, জিকির আল্লাহর জিকির। খানকা মানে কিতা? আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির করে করে হইলে মন্দ কিছু নেই। হামিদ ভাই বাড়ি হোক, আমার বাড়ি হোক, আশরাফ ভাই বাড়ি হোক, প্রত্যেক বাড়ি হোক। তো বলছি ভাই ঠিক আছে, যদি আমি সুযোগ হয়ে আসি, এলাকার সব মানুষ আইসই। তো এর আগে কিছু কারণ আছে, কেন তাকে খানকার সূত্রপাত করলাম। এখন আল্লাহ বির হইয়া খালি নাই, তাই বড় বিপদ আছেন, তাহলে স্ত্রী লইয়া। আশরাফ ভাই এ কথাটা আনছেন, তার স্ত্রী লইয়া বিপদ আছেন। বিয়ার পর থেকে বেচারি খালি অসুস্থ হয়েছেন। তো বহু চিকিৎসা করার শেষ পর্যায়ে এই সিদ্ধান্ত তার স্ত্রী দিছে যে যদি কেন জিকির আজকার করা হয়, খানকা করা হয়, তাহলে আলাদা নমাজর দেখা দেওয়া হয়, তাই ভালো হয়েছিল। যাই হোক, ও সুবাদে মনে করছেন বেচারা শান্তি পাওয়ার লাগে। হামিদ ভাই কিন্তু আসলে আমরা একলগে বড় হয়েছি, এক বয়সী মানুষ, একলগে বড় হয়েছি মানুষ পালা। বেচারায় জানর জ্বালায় কইছে তাতে অসুবিধা নাই, সাবজাদারে আনিয়া খানকার ব্যবস্থা করছে। আমরা এলাকার সব উপস্থিত হয়েছে, আশরাফ ভাই সহ সব হয়ে গেছে, জিকির আজকার করছেন। তো আমি আর আবার সুযোগ হয়েছে না, যেহেতু আমি মহিলাদের তাকে ইচ্ছা করলে গ্রামের সব কিছু অ্যাটেন্ড করা আমার সম্ভব হয় না। তো এর ভিতরে তো অনেকদিন গড়াইছে, আমি আর জানি না খানকা ধান হয়েছে কিনা। যাই হোক, কি করছে না করছে তাও জানি না। তো কিছুদিন পরে দেখা যায় ওই মসজিদ, ওই পঞ্চায়েত কমিটি, মসজিদ কমিটি থেকে আমারে বারবার বন্ধ হয়েছে। যে এটা আপনারা এলাকায় জানার লাগে করার ঘটনাটা। অনেকে ভাবতে পারেন যে আত্মা ধরে কিতা বিষয়টা, ওই লাগে আমি সামান্য সময় নিলাম, বেয়াদবি মাফ করবো। তো মসজিদ কমিটি থেকে আমারে বারবার বন্ধ হয়েছে, বা তোমরা যারা ফুলতলি সাহাবর অনুসারী, আমরা তো অবলই অনুসারী, কিন্তু তোমরা একটু সামনের সারিতে আছো। এই হিসাবে কেন তো তারা খানকার নামে মাজার প্রতিষ্ঠা হয়ে গেছে গিয়া, তো এটা তো মানিয়া নেওয়া যায় না, তোমরা একটা প্রতিবাদ করো। তো এটার অতটা গুরুত্ব দিছি না। এর কিছুদিন পরে আবার ঐক্য মনে হয় ৬-৭ মাস আগে আমার হামিদ ভাইয়ে ফোন দিছেন, দেয়া হয়েছেন যে মুস্তাকিম ভাই আগামী ভাই আমার বাড়ি খানকা, রাইট আমারে ফোন দিছে, আমার বাড়ি খানকা, ভাই তুমি আইয়ো বা তোমার দাও। এছাড়াও লোক একটা মায়ার সম্পর্ক আছে, যেহেতু একলগে বড় হয়েছি। তো আমি হয়েছি হামিদ ভাই, তোমার এমন একটা জিনিস আমি শুনছি, আমি ক্লিয়ার হয়েছি যে তোমার এমন বলে মাজার, বা যদি মাজারও যায় ওই ভাই আমি খানকা খাইতাম পারতাম না। বলে না ভাই, মাজারও যায় এটা কিচ্ছু নাই, বা তুমি তো জানো তোমার বাবি লইয়া আমি কি বিপদ আছি। তেও সাবজাদা হইয়া গেছেন, জিকির আজকার করলে আলাদা একটা করো, তাই নামাজ পড়লে শান্তি পাই, ও হিসাবে খানকা। এটা হইলে সমস্যা নাই, তাই আলাদা করো, যদি গড় বানাইয়া দিয়া এমন নামাজ পড়িয়া শান্তি পাই, সমস্যা করো, এটা তো আপত্তির কিছু না, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাই, যদি মাদার টাকার না হয় তাহলে আমি আইমু ইনশাআল্লাহ। তো যাই হোক, 15 দিন যে কোনো কারণে আমার অসুবিধা আছে, আমার মসজিদও কিতা জামেলা আছিল, খানকা আছিল মনে হয়, তো আমি আর আইতাম পারছি না। তো আবার হয়েছে না। এরপরে আবার মসজিদ কমিটি থেকে আমার কাছে বারবার ফোন গেছে যে তোমরা বারবার আমরা ফোন দেই, তোমরা কোনো উদ্যোগ নেও না, কিছু করো না, কেন তো অলরেডি একটা পন্ডামি মাজার শুরু হয়ে গেছে। পরবর্তীতে দেখা যায় এর ধারাবাহিকতায় আমরা ওয়ার্ল্ডের সম্মানিত মেম্বার সাহেব আমার চাচা
ওয়াতির চাচা তাইও দেই ফোন দিছেন, ফোন দিয়া কইছে চাচা ওরকম বা আমিও গেছি না দেখছি না অন্য বলে মাজার হয়ে গেছে রে বা আমি তো আর অতটা বুঝিওছি না, তোমরা মেসার বেটাই তোমরা বুঝো তো ওটা কিতা করা আওসাইন দেখি কিতা করা। তো আমরা শুনলাম যে এবার খানকা পরিচালনা করেন মনিরুদ্দিন সাহেব, তাহলে ইতিপূর্বে এলাকা থেকে নিষেধ দেওয়া হয়েছে যে এন মাজার তৈরি করা হয়েছে, আপনি এন খানকা তাই না জানো, তারপরেও তাই এলাকারা ডিঙ্গাইয়া আইছে। তো এলাকারা ডিঙ্গাইয়া আইল যেহেতু এখন বয়স্ক আলিম এই হিসাবে এলাকার মানুষে কেউ অসম্মানি করতে চাইছে না, বিদায় এখনো তাহলে কেউ অপমানিত করছে না। তো মেম্বার সাহেব কইলা যে আমরা কয়েকজন বইলাম মুন্সিবাজার বইয়া আব্দুর রহমান সাহেবর অনবইয়া পরামর্শ করলাম যে কাম করি, তারা তো সাবজাদার দোয়াই দেরা বলে আমরা যেহেতু সাবজাদার পক্ষ থেকে তাই যেন হানকা করাই তার কাছে আমরা যাই গিয়া কই তাই সাবজাদারে কইয়া বিষয়টা নিষ্পত্তি করে দেবো। অন্যকে আমরা মুন্সিবাজার থেকে আমি দুলাল মেম্বার সাহেব আব্দুর রহমান সাহেব এরপরে আরো ফেরা আসলাম, আমরা কয়েকজন মানুষ, আমার নাম ঠিক মনে হয়েছে না, কয়েকজন মানুষ আহমদনগর মাদ্রাসা গেলাম। আহমদনগর মাদ্রাসা তারিখ করে আর কি ওদিন বইয়া ফোন দিছি, আমি ফোন দিছি মনিরুদ্দিন সাহেব দিয়া তার কাছ থেকে তারিখ লইছি। পরবর্তীতে ওই তারিখ অনুযায়ী আহমদনগর মাদ্রাসাত গেছি, দিয়া তানরা কইছি যে হুজুর আমরা তো আপনাকে চাইছি ওলা খান আপনি তো আইন আমরা শ্রদ্ধার মানুষ খানকা করয়, খানকা করতে তো আমরা কোনো আপত্তি নাই, কিন্তু এই খানকার অন্তরালে একটা বুয়া মাদার তৈরি করা হয়েছে, আপনি জানেন বলে না রে বাবা এনে তো মাদার উদার কিছু নাই, আমি যাই যেন জিজ্ঞেস রাস্তা করি বলে না আমরা জানি এনে মাদার হয়েছে গ্রামের পক্ষ থেকে এটা করা হয়। তখন তাই কইলাতে ঠিক আছে আগামী বৃহস্পতিবার আমি যাই কইয়া তাই তারিখ দিছি। আর ওদিনও আমরা কিতা করলাম মেম্বার সাহেব সহ আমরা আলম ভাই আল ইসলাম সাবেক সভাপতি কারি সোসাইটির সভাপতি এরা কইলাম বা আমরা সরজমিনে এখনো দেখছি না, মেম্বার সাহেব হলাদে আমিও দেখছি না বা না দেখতে তো হওয়া যায় না, আমি বললাম আমিও দেখছি না। ও আমরা দলবান দিয়া ফলাইলাম, আমরা এক গ্রুপ কয়েকজন মানুষ 10 জন মানুষ হইলাম, আশা ভাইও আসলাম, তো ইমাম সাহেব আসলাম, গেলাম গিয়া বেচারায় আমরা যথেষ্ট সম্মান খাতির করছেন, নাস্তা বাস্তা করাইছে। এরপরে আমরা তো উদ্দেশ্যে গেছি মাজার আছে নানা দেখা, পিছে দিয়ে ঢুকলাম, ঢুকিয়া তো একবারে কার্য হয়ে গেলাম যে নর্মাদে একবারে শামস্তফা শাহজালাল ওলাখান শাহ কোরআনর জিলাখান মাজার প্রতিষ্ঠিত মাজার আর কি গম্বুজ গিয়া গড় বানাইয়া তেরেফার টাঙ্গাইয়া ওলা একটা প্রতিষ্ঠিত মাজার দেখিয়া তো আস্তা ফিরুল্লাহ আমি ঢুকতাম চাইছি ভিতরে তাকে দেখি তাম ওয়াইফ চিৎকার দিলাইছেন, আমি বলছি চিৎকার তো ওখানে বিচারি হয়তো আমার কাছে লাগছে যে অজ্ঞান হয়ে যাবা, তাই তো একটা সমস্যা আছে মাজারের লগে কোনো বেয়াদবি করলেই অজ্ঞান হয়ে যায়, তো এইটা সমস্যা আছে। তো আমি হয়তো অজ্ঞান হইল না, মাজার যদি হয়ে যায় তাকে তো ভিতরে আমার একদম জিয়ারত করতাম, অজ্ঞান হওয়ার কিছু নাই। তাই আসলে হামিদ ভাই সাল দেখছো 2004 সাল 2005 সাল শেখ বুরহান উদ্দিন নাম দেওয়া আমি করাম। তো হামিদ ভাই আসলে পালা মানুষ, সহজ সরল মানুষ, আমরা উত্তাপ্ত মন্ত্রী বলেছিলাম, কিন্তু কি কুমন্ত্রণা এ উদ্দেশ্য যে তান্ডে কোন পরামর্শ খেয়ে দিল দিয়ায় মাদারর উৎপত্তি হল আমার বিরুদ্ধে না, বুঝলেন? তো যাই হোক আমরা তো এটা দেখিয়া হলে একমত হইলাম যে না এটা মাজার কোন অবস্থায় হইতে পারে না মাজার, কারণ আমরা ছোটবেলাতেই 40-45 বছর বয়স হয়ে গেছে, স্কুলে আইতাম ওদিকে আইতাম কেন দেখতাম জাম গাছ বুড়ো গাছ। আর দুনিয়ার ইতিহাস যত অলিয়া উলিয়া ঘুমাইছে পাহাড়ে জঙ্গলে কোনো জায়গা আস্তানা গড়ছেন, কিন্তু কোনো গোবরের গাছও কোনো অলি ঘুমাইছেন এমন কোনো ইতিহাস দুনিয়ার ইতিহাস নাই। অতএব আমরা এই তথ্যটাকে নিশ্চিত হইতে পারি যে কোনো অলি নাই, কারণ অলি এত অলি খারাপ কত মহান মানুষ চিন্তা করে দেখানি তাই না দেখা পাইলাম মানে গোবরের গাছও ঘুমাইলা, এটা আপনারা মনে করেন যে তাই অলি হইবা একটা। 2 নম্বর হইল গিয়া যে আমরা তো এটারে কোনোভাবে ছোট থাকতে মধ্যে দেখি এর কোনো খবরও নাই, কোনো কিছু মারিয়াও ফেলাইছি না জ্বালাইয়াও ফেলাইছি না, জ্বালাইয়া ফেলাইলে হইলাম না এই নলি হয়ে গেছে, মারিয়া ফেলাইলে হইলাম না এই নলি হয়ে গেছে, কিন্তু এটা কুচ্ছু হওয়ার কোনো সুযোগ নাই। মাজার আর মুকাম দুইটা দুই শব্দ, তো দুইটা আলাদা অর্থ আছে, মাজার অর্থ জিয়ারতের জায়গা, কিন্তু সব মাজারই মুকাম, কিন্তু সব মুকাম মাজার না। মুকাম হইল কি দেখানো কোনো অলিয়া উলিয়ারা বইসই স্থান নিশ্চয় এখানে সাধারণত মুকাম করে, যেমন আমার 7 আছে জানি না, হয়তো কোনো অলিয়া উলিয়ানো বইতে পারে, আমরা সম্মান করি রেসপেক্ট করি। তো এর তো আসলে কোনো অলি বইছিল না মুকাম হইতাম, কোনো অলি ঘুমাইছিল না মুকাম হইতাম, ঘুমাইলে মাজার হইতাম সেও নাই। সুতরাং এটা মাজার হওয়ার কোনো
সুযোগ নাই। তো আমরা যখন এখান দেখলাম, দেখার পরে তো মেম্বার সাহেব সহ আমরা সব একমত হইলাম যে এটা কোনো ইয়ার মাঝরা দিতে পারে না। শেষ পর্যন্ত আমরা সাবদাদার অপেক্ষা করলাম। যাই হোক, যেভাবে মোটিভেশন করিয়া সাবদাদারে তারা আনছেন, সাবদাদায় ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না, খেলে দিতে পারছেন না, কারণ তাই তো আর মাঝার দেখছেন না, তাই দেখছেন না, এটা এখনো তো দেখছেন না। তো সবচেয়ে দুঃখজনক যেটা হইল কি, যে এই আমরা যারা এতদিন সম্মান দিছি মৌলানা মনিরুদ্দিন সাহেব, এনে আমরা এখন প্রবীণ আলিম হিসাবে সম্মান দিছি, কিন্তু এই সম্মানের অন্তরালে হাদিয়া তুফার লোভে এই যে একটা শিরিকের অনুমোদন দিয়া গেলা, এখন পর্যন্ত দিতেছেন, সাফাই গাইতেছেন, তাই আমরা তারিখ দিয়া মিথ্যা বানোয়ার তাই আইসেন না, মিথ্যাবাদিতা তার মাঝে আছে, তাই আইবা হইয়া তারিখ দিয়া তাই আইসেন না, বেমার এই সেই বিভিন্ন ধরনের অজুহাত দেখাইয়া ঠান্ডার উপস্থিত আমরা করতাম পারছি না, ঠান্ডা আনতাম পারছি না। তো ঠান্ডা আমি আমার বক্তব্যের মাঝখানে এটুকু হয়, এই মৌলানা মনিরুদ্দিন সাহেব আলিম হইতে পারেন, আলিম হইলে তো আর হয় না, তাই আলিম হইতে পারেন, কিন্তু তাই শিরিক বেদাতের পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই এলাকার আমরা ফুলতলি মসলকের যারা আছি এবং এলাকাবাসী সহ, এলাকার তো 10% মানুষের ফুলতলি, আমরা মৌলানা মনিরুদ্দিন সাহেবরে এই এলাকার অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমি আবারও আশরাফ ভাই এই কথার সাথে একাত্মতা ঘোষণা করিয়া মৌলানা মনিরুদ্দিন সাহেবের অবাঞ্ছিত ঘোষণা করলাম। এবং আমরা আগেই হয়েছি খানকার বিরোধী মানুষ নাই, কিন্তু খানকারে কোনো পালা জিনিসে উপলক্ষ করিয়া ভিতরে মন্দ হারামি এটারে কোনো সময় মানিয়ে নেওয়া যায় না। সুতরাং এখানে কোনো খানকা এখন আর কোনো খানকা করা যাবে না। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা নিষিদ্ধ ঘোষণা করলাম, এখানে কোনো খানকা করা যাবে না। কোনো আলিম, কোনো মসলকের কোনো আলিম, আজকের এই আওয়াজটা তো নিশ্চয় মিডিয়া দেখব, মিডিয়ার বাইরে আছেন, কোন ধরনের কোনো আলিম যদি এই এলাকার মানুষকে ডিঙ্গাইয়া এখানে আইন, তাহলে আমরা তার ব্যাপারে পরে সিদ্ধান্ত নিব, আমরা প্রশাসনের হাতে তুলিয়া দিব, যেটা করণীয় করা লাগে করবো। আমি অনুরোধ করবো কোনো আলিম যাতে আমরা এলাকার ডিঙ্গাইয়া এখানে খানকা করার লাগিয়া আইন না বানি, আমরা অপমানিত দিবা। যাই হোক, তো আমি যে কথাটা করাম, আমি আমার ভাই আব্দুল হামিদ, আমি খুব মায়া করি, বিচারার লগে আমরা ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, এলাকার কোনো শত্রুতা নাই, যে কোনো কুপরামর্শে তাই এটা করছেন, বাধ্য ইয়া করছেন, কেউ কুযুক্তি দিছে, আমরা অনুরোধ করব যদি তাই তার মনটা কিয়া তাই নিজে নিজেই এই মাদারটারে ভাঙ্গিয়া ধ্বংস করিয়া আমরা কই যে তোমরা প্রতিবাদ করছো আর এটা মাজার নাই, আমি ভাঙ্গি লাইছি, আমরা খুশি হইয়া তামকে বুকা আলিঙ্গন করবো, জড়াইয়া ধরবো, এটা এখন ঠিক কিনা? তার বিরুদ্ধে আমরা নাই, হামিদ ভাই আমরা দুশ্মন নাই, তার পরিবার আমরা দুশ্মন নাই, আমরা লোকে সুসম্পর্ক আছে, তবে গুনার কাজে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানিও এমন কোন কাজে কোন মানুষকে ভালোবাসা সহযোগিতা অনুভূত করা যাইতো না। যদি তাই গুনার কাজে পরিত্যাগ, এই শিরক বিদআতের আখড়ারে তাই পরিত্যাগ না করেন, এগুলো যদি না ভাঙ্গেন, তাহলে তার লগে আমরা কোনো ব্যক্তিগত সম্পর্ক আর থাকতো না, সামাজিক কোনো সম্পর্ক থাকতো না, রাখা যাইতো না, কারণ তাই গুনাহ করলে রাখা যাইতো না। আর নাইলে তাদের মায়া করি, আমরা একলগে বড় হয়েছি, সম্পর্ক আছে, আমি অনুরোধ করবো আমার বাইরে, আমি অনুরোধ করবো যে তাই যেন দয়া করিয়া তার নিজরাতে এটারে ধ্বংস করিলাই, যাতে কেউ আর কোনো উস্কানি না দিতে পারে, সুযোগ না পায় আমরা মাঝে বিরোধ সৃষ্টি করার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিও এটা আমরা চাই না। আমরা আজকে শান্তিপূর্ণভাবে আমার তালামিজের কর্মীরা এখানে আয়োজন করছেন, শান্তিপূর্ণভাবে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিও আমরা চাই না। আমি আমার মিডিয়ার বাইরের মাধ্যমে আমাদের অভিভাবক এবং রহিমপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে নিশ্চয় আপনার বিশ্বাস আছে আপনার যে আমরা অন্তত এমন কোন অন্যায় কাজ করতাম না এটার লাগে আপনি লজ্জিত হইবা। আমরা অন্যায় কাজ করতাম না, আমরা এটা একটা অন্যায় গর্হিত কাজ যে কোনো খবর ছাড়া কোনো কারণ ছাড়া এমন একটা মাজার বানানি আর এগুলো উপলব্ধ করিয়া ইবাদত করা, এটা গুনার কাজ আমরা জানিয়া বুঝিয়া আপনার প্রতিবাদ করতাম, আপনার দৃষ্টি আকর্ষণ করতাম, আপনার হস্তক্ষেপ কামনা করতাম। আমরা আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয়, উনারও দৃষ্টি আকর্ষণ করতাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয়,
উনার দৃষ্টি আকর্ষণ করতাম এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই কমলগঞ্জের সর্বস্তরের প্রশাসনের আমরা সম্মানিত প্রশাসক বৃন্দেরও আমরা দৃষ্টি আকর্ষণ করতাম যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হওয়ার লাগিয়া, কোনো ধরনের অপরাধ সংগঠিত না হওয়ার লাগিয়া আপনারা হস্তক্ষেপে এই মাজারে গুড়িয়া ফেলা হোক, আমরা আর কোনো বিরোধিতা কানলতেও নাই, কোনো ধরনের প্রতিবাদ করার কোনো প্রয়োজন হতো না। আপনারা একমত আছেননি? আমরা ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। আবারও আমি বললাম, আমার হাবিব ভাই আমার খুব মায়ার মানুষ, খুব সহজ সরল ভালো মানুষ, কিন্তু উনারে আমি আবারও অনুরোধ করতাম আপনি এলাকারে ওভারটেক করিয়া এলাকার মানুষের ম্যান্ডেটকে আপনি সম্মান করুকা, মন মর্জিরে আপনি সম্মান করুকা, এলাকার মানুষকে ওভারটেক করিয়া আপনি গুনার কারখানা তৈরি করিয়া টিকতা পাত্তা নাই, পাত্তা নাই, ঠিক আর কোনো সুযোগ নাই। কারণ গুনার কাজ আমরা হইতে দিতাম না। আর যদি আমরা তাহার পরে গুনার কাজ ভয় হোক, আপনারা আমরা খবর দিলে না আল্লাহ করে দিয়া, কারণ শিরিক হইব, বেদাত হইব, কুফরি হইব, গুনার কাজ হইব। আর এই সমাজও আমরা 2 অক্ষর মাদ্রাসাত পড়িয়া কুরআন হাদিস পড়িয়া আমরা বাঁচিয়া থাকবো, এটা আল্লাহর কাছে জবাব দিয়ে ভোট দিব, তাই আল্লাহর কাছে দাবি করতে দিব। যাই হোক, আমি বেশি সময় নিচ্ছি গিয়া, আমার বেয়াদবি মাফ করবা। আমি অনুরোধ করতাম ভাই, আপনার শুভবর্তী উদয় আপনার কোন ধরনের উস্কানি না দিয়া আপনার নিজে থেকে এই মাজারে বাঙ্গা পালি ঢোকা তাহলে আমরা ঢোকা, আমরা দরকার লাগে আপনার বাড়ি খান কাপড় ইনশাআল্লাহ। এটা আবার আমরা একমত আছি। ইমাম সাহেব সহ আর একটা জিনিস আমি শুনছি, ইমাম সাহেব যে কোনো ইমাম সাহেব উচিত হইল যে হকতা মাতা, গ্রামে যদি কোনো গুনার কাজ হয় ইমাম সাহেব মাতা, এটা ইমাম সাহেবের দায়িত্ব। যদি মারতেই না পারেন তাই ক্ষমতা করবা কেন? আমি ইমাম সাহেবের এই গুনার কাজে ইমাম সাহেবের গুনার কাজের বিপক্ষে ওয়াজ করার কারণে কেউ যদি ইমাম সাহেবের বিপক্ষে সমালোচনা করে ইনশাআল্লাহ আমরা কঠোর হস্তে দমন করবো এবং একটা উচিত জবাব দিব এলাকার পক্ষ থেকে। কেউ যাতে এই ব্যাপারে অন্য কোনো ব্যাপার তাহলে পরে আমরা দেখি, কিন্তু পঞ্চায়েত আছে, কমিটি আছে, কিন্তু এই বিষয়ের উপরে কোনো মানুষের মুখটাকে যদি কোনো সমালোচনা ইমাম সাহেব শোনা যায়, আশা করি এলাকার মুরব্বিয়ানে কেরামে আপনাদের সাথ হয় বিহিত ব্যবস্থা নেওয়ার লাগে। আমি পঞ্চায়েত এবং মুরব্বিয়ানের পক্ষতে পঞ্চায়েত এবং মুরব্বিয়ানের হলে আমি অনুরোধ করতাম যে কোনো ধরনের সমালোচনা যেন করা না হয়। পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমরা আজকে এখানে জমায়েত হওয়ার তৌফিক দান করছেন, আর আল্লাহ যাতে আমরা হেদায়েতের পথে পরিচালিত হয়, আমরা বাইরে যেন আল্লাহ হেদায়েত করে, আর এটা বাঙ্গিয়ে আমরা শান্তি শৃঙ্খলার মধ্যে একত্রিত হয়ে বসবাস করার তৌফিক দেয়। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বুয়া মুকাম থাকতো নেই ঠিক আমরা বলতে তোমার দরবারাত প্রাণরাত পড়ে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আমরা পক্ষ থেকে অসংখ্য কোটি দুরূদ সালাম সোনার মদিনাত তোমার হাবিবের খিদমত মোবারক হোক। তোমার হাবিবের আল্লাহ এই সমস্ত জিনিস থেকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ আমরা সমাজে যাতে সেই